হাসিনা ইস্যুতে ভারতীয় উপহাইকমিশনারকে তলব করে বার্তা। জুলাই বিপ্লবের পর প্রতিবেশী দেশের মাটিতে আশ্রয় নেওয়া বিতর্কিত এক ব্যক্তিত্বকে কেন্দ্র করে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে দেখা দিয়েছে চরম উত্তেজনা। বাংলাদেশের পক্ষ থেকে এবার সরাসরি তলব করা হলো ভারতীয় কূটনীতিককে। এই পদক্ষেপ কি প্রমাণ করে অভ্যন্তরীণ বিষয়ে দিল্লি এখনও হস্তক্ষেপ করছে? বুধবার ঢাকায় ভারতীয় উপহাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া বার্তা দেওয়া হয়। বাংলাদেশের বক্তব্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত এক পলাতক আসামিকে ভারতের গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। এটি কেবল আশ্রয় দেওয়া নয়, বরং বাংলাদেশ বিরোধী উস্কানি দেওয়ার জন্য মঞ্চ তৈরি করে দেওয়া। এই পদক্ষেপ দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয় বলে জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে ওই ফ্যাসিস্ট নেত্রীর বক্তব্য বন্ধের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় স্পষ্ট ইঙ্গিত দেয়, প্রতিবেশী দেশ তার স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করার চেষ্টা করছে। প্রশ্ন হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বারবার নাক গলানোর এই চেষ্টা কি আঞ্চলিক শান্তি ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি নয়?